তিনি চলে আসছেন আমাদের পরিষ্কার সেগুলোকে আন্তরিকতায় উন্নতিশীলতায় আমাদের হৃদয়ের কাছাকাছি পলকের কাছাকাছি পূর্ণমাত্রা পথে তিনি হাসতে 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 চলতে চলতে মানুষের কথা শুনতে শুনতে বলতে বলতে তিনি এগিয়ে আসেন সবার করে মানুষের আনছে 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 আপনারা
একেবারে আকাশ মানে আপনারা বলে উঠছে আর কিছুক্ষণের অপেক্ষা বিশেষ করে মডেল প্রবেশ করবেন। আজকে মাথায় লাগবে না। আপনি যাবেন আপনি ওইদিকে তুলে দিন। আরেকজন মধ্যমহিলা উঠবে ওদিক থেকে। একেবারেই কাছাকাছি যিনি পৌঁছে যাচ্ছে কারণ চলতে চলতে বলতে বলতে ক্যাম্পে ডাক্তার আছে। তিনি আসছেন মানুষের সেবা নাই তার মানবিক কর্মযজ্ঞের বাস্তবায়নের প্রত্যক্ষ আমাদের মনন জুড়ে হৃদয় জুড়ে বাংলার মনীষীগণের আত্মার জাগরণ সেই জাগরণ আমরা দাঁড়িয়ে আছি আপনারা তিনি হাসতে 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 বলতে বলতে চলতে চলতে এগিয়ে আসছেন পরিক্রমা করতে করতে হাসতে হাসতে তিনি এগিয়ে আসছেন। সবাই একসাথে একযোগে তার নামের জয়ধ্বনি করব। আজকে তার সেই স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন, মানবিক কর্মযজ্ঞের বাস্তবায়ন, মহিলা বিধানসভার মডেল ক্যাম্পে তার যে সমর্পণকে ঘিরে এত উৎসাহ এত উৎসাহ এত উদ্দীপনা এত হাসতে হাসতে গাইতে গাইতে হাসতে ভাসতে তিনি আসছেন 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 এসে গ্যাসের কাছাকাছি একেবারে হৃদয়ের কাছাকাছি চোখের কাছাকাছি আমাদের মডেল প্ল্যান সেবাশ্রয় এটার প্রতিটি স্থাপত্য দণ্ডায়মান যেন মেডিকেল কলেজ কলকাতা। আমাদের হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ, আমাদের উদ্ভাস স্বামী বিবেকানন্দ, আমাদের উচ্ছ্বাসে আছেন ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাদার তেরেসা, তিনি আসছেন এই মাটিতে, এই জনপদে, এই বিধানসভায় এবং তার সেই স্বপ্নের বাস্তবায়নে, তার সেই মানবিক কর্মযজ্ঞের বাস্তবায়নে সেবাশ্রয় তাকে আমরা স্বাগত জানাচ্ছি। সেবাশ্রয়ের পক্ষ থেকে, বঙ্গের মাটির পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা, আন্তরিকতা এবং স্বাগত জানাতে সবাই একসাথে অভিষেক ব্যানার্জির স্বাগতম, অভিষেক ব্যানার্জির স্বাগতম, অভিষেক ব্যানার্জির স্বাগতম। একেবারেই তিনি পৌঁছে গেলেন এই মাটিতে এবং মডেল ক্যাম্পে। তিনি তার আন্তরিকতায়, ভালোবাসায়, শ্রদ্ধায়, সম্মানে, কৃতজ্ঞতায় নজরদারি হয়ে
বড় দেবতার তাদের মধ্যে তার কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যে দিয়ে তার যে শুভ প্রবেশ শুভ আমাদের আমাদের এই মডেলকে সেবাশ্রয় দিতে তিনি পদার্পণ করছেন। আমার মাথা নত করে দাও যে তোমার চরণ ধুলার তলে, যে মানুষটি চিরকাল নত তিনি উন্নতশীল, তিনি আসছেন সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মানবিক কর্মযজ্ঞের বাস্তবায়নের সীমানায় আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা হৃদয় থেকে সবাই একসাথে করতালি দিয়ে সবাই একসাথে অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এই মুহূর্তে সম্মাননীয় সাংসদ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন জীব সেবাই শিব সেবা স্বামী বিবেকানন্দের পাদস্পর্শে তার স্মৃতি, তার কৃতজ্ঞতা, তার শ্রদ্ধা জ্ঞাপন। এই মুহূর্তে আবারও এগিয়ে আসছেন একেবারে মডেল ক্যাম্পের রাস্তা ধরে সীমানা ধরে তিনি এগিয়ে আসছেন পঞ্চপ্রদীপের প্রজ্বলিত প্রদীপ শিখা নিশ্চয়ই তিনি প্রজ্বলিত করবেন, কিন্তু তার আগে বড় দেবতার কাছে আরেকবার বারবার তিনি এগিয়ে চলেছেন বড় দেবতার কাছে তার কৃতজ্ঞতা জ্ঞাপন। গণদেবতার দরবারে গণদেবতার পাদস্পর্শে তার কৃতজ্ঞতা নিবেদনের মধ্য দিয়ে যাও না গাড়ি গাড়ি গুলো করে গ্যাপ করো, গ্যাপ করো, সামনে গ্যাপ করো, সামনে গ্যাপ করো, গ্যাপ করো। আমাদের মডেল ক্যাম্পের তৃতীয় দিনের যে উচ্ছ্বাসে উচ্ছ্বাসে তিনি এগিয়ে আসছেন এবং যার জীবন জুড়ে বিচিত্রানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ডক্টর প্রশান্ত চন্দ্র রায় থেকে শুরু করে আমাদের মানব চরিত্রা নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু নিত্যানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মাধ্যমে শুরু করে যে আনন্দ গাথা, যে আনন্দ আয়োজন, যে ভালো থাকার উৎসবের আয়োজনে তিনি সেটা সেবাশ্রয়। এই মুহূর্তে গণদেবতার কাছে তার কৃতজ্ঞতা জ্ঞাপনে তিনি হাঁটছেন পদব্রজে সেবাশ্রয় মডেল ক্যাম্পের
অন্তর্মহলে তিনি প্রবেশ করবেন, মিট করবেন সবার সাথে। চিকিৎসক থেকে শুরু করে আজকে দেখাতে আসা প্রত্যেকটি নাগরিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এগিয়ে আসছেন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে। এই মুহূর্তে পঞ্চপ্রদীপের প্রজ্বলিত শিখা যার সামনে চলছে এই মুহূর্তে প্রজ্বলিত হবে। আজকের এই পঞ্চপ্রদীপের প্রদীপ শিখায় আরো 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 প্রাণের দুয়ারকে আমরা স্বাগত জানাচ্ছি। যে প্রাণের দুয়ারে দাঁড়িয়ে থাকবে স্বামী বিবেকানন্দের আদর্শ জীব সেবাই শিব সেবা। যে প্রাণের দুয়ারে দাঁড়িয়ে থাকবে রবীন্দ্রনাথের সোনার বাংলা। যে প্রাণের দুয়ারে দাঁড়িয়ে থাকবে বাংলা। যে প্রাণের দুয়ারে দাঁড়িয়ে থাকবে যে প্রাণের দুয়ারে দাঁড়িয়ে থাকবে ইসলাম থেকে শুরু করে মাদার তেরেসা। আর থাকবেন আপনারা আমরা সবাই একসাথে একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক কর্মসূচির বাস্তবায়নে শিবাশ্রয়ে আমাদের সবার জয় হোক। জয় হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জয় হোক এই যে মহামানবের যিনি মনীষীদের আদর্শকে আবিষ্কারিত করে জীব সেবাই শিব সেবা এই প্রত্যেকটা ব্যক্তি মানবিক সেবায় আসছে আমি ঘুরে আসছি আসতে ধাক্কা ধাক্কা সবাই ঢুকবেন না প্লিজ, সবাই ঢুকবেন না। ব্যাস ব্যাস, একজন একজন ঢুকো, ব্যাস সবাই ঢুকবেন না। বুঝতেই পারবেন না একটু দিই বাবা, আপনি কিছু লাগাবে না, বুঝতেই পারবেন না, একটু নিই, বুঝতেই পারবেন না। একবার চেক করে বাবা কিচ্ছু হবে না বাবা, আপনি আপনি বুঝতেই পারবেন একদম ঠান্ডা মাথায় আপনি থাকুন, কিচ্ছু হবে না আপনার। এটা একটু নিন কিছুক্ষণ। কিছু বুঝতে পারছেন? বলুন, কিছু বুঝতে পারছেন? তাহলে হয়ে গেল 15 মিনিট 10 মিনিট নিয়ে নিই, তাহলে একদম স্যাচুরেশন 100% হয়ে যাবে। রাইট আছে? ঠিক আছে হ্যাঁ, আপনি ওখানে তো আসতে পারেন, আপনি উঠবেন আর একটু কোথায় গেল একটু ওয়ারেস টোয়ারেস ডিহাইড্রেশন লাগে ভাই তো ভাই তোমরা পেছনে চলে আসো, পেছনে এটা একটা রাজু স্যার ওই আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওখানে ইউনিটের ডক্টর বিবর্তন, ডক্টর তীর্থরাজ, ওরা দুজনই মাধ্যমিকের র্যাঙ্কারও ছিল। এখন আইআইটি মানে অ্যাডমিশন নিয়েও পরে এমবিবিএস করতে চলে এসেছে। তো ন্যাশনালের আমরা একসঙ্গে কি হয়েছে?
দেখিয়েছিলাম মানে মাথা স্মৃতিশক্তি দিতে পারে ভুলে যায়। হ্যাঁ কোথায় দেখেছি আমি তখন 5 বছর পরে বলেছি ঠিক হয়ে যাবে। ঠিক আছে দেখাও দেখছিলাম ওটা আমাদের নামটা জিজ্ঞাসা করো। ওষুধপত্র রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ওষুধ দাদা এখন তো একটু সব ব্যবহার করাই যাচ্ছে। এদিকে দেখা চেম্বার হেল্প এখানে আমরা পুজো ঘুরছে কোন দিকে আমি ঢুকবো না রাতে করে চা কফি সব বিখ্যাত ডক্টরবাবু মুকুল গাড়ি আপনার সঙ্গে সময় বার করে আমাদের মানে এত বড় একটা প্রয়াস সফল করতে সহায়তা করেছেন অনেক অনেক ধন্যবাদ সকলকে। আপনি যা করেছেন না আমরা চেষ্টা করি, বাকি আপনারা না দিলে তো এটা করা যেত না। আমরা চেষ্টা করেছি, আমরা এক পা হাঁটলে আপনারা দু পা হেঁটেছি, আর সবাই মিলে করেছে বলে কিংবা সার্থক হয়েছে। বসুন বসুন, আপনারা চা কফি খাবারের ব্যবস্থা খাওয়া দাওয়া এলাই হচ্ছে দাদা। দাদা ঘুরে দাঁড়ালেই হবে। হাতটা ঘুরিয়ে নাও, সবাই এসে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জেনারেল মেডিসিন আমাদের যারা ডিউটি করতে দেখেছে মোবাইল ইউজ করছে। চকলেট ছিল। হ্যাঁ দাদা ব্যাগে আছে দাদা। বসো বসো বসো, আপনারা বসুন বসুন, আপনারা বসুন বসুন। এক হাত তো হবে না, দুবার বাইরে। ওই কোণে আছে, ওই বাঁ দিকে যাবে, বাঁ দিকে ওই বাঁ দিকটা ওখানটা। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ এই আস্তে আস্তে। এত ভুল হবে না। হয় না, সেই আগের বছর সেই
চান? আমি আমার সারবাড়িয়া বাড়ি আমি অনেক উপকার পেয়েছি আমার আমি একটা ফটো পাইছি। আপনারা পিছন তো আপনারা পেছন না পিছন আমি তো জ্ঞান হয়ে যাচ্ছে ডাক্তারের সঙ্গে। বাবা তো পরিবার শুনি একই আছে একটা কেস হয়ে গেলে পেছনে চলে আসে, বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। পেছনে চলে আসে। আমি যা ব্যবস্থা করবো আপনি আমি একই কাঁদলে কি ঠিক হবে? বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখানে যদি ব্যবস্থা না হয় বাইরে পাঠিয়ে দিল্লি যদি না হয় পরে সাউথ ইন্ডিয়ায় কোথাও পাঠিয়ে তোমরা দেখে নাও, কোঅর্ডিনেট করে যেখানে পাঠানোর দরকার আছে ব্যবস্থা করতে আমার তরফ থেকে চিঠিপত্র যা করার আমি করবো। আর ওখানে যাবে যাওয়া আসা থাকার ব্যবস্থা সাথে সাথে ডাক্তারকে দিয়ে দেবো, যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, চিন্তা করবেন না। তুই তো চকলেট করে একটা 7 বছরের বাচ্চা কনজেনিটাল অ্যানিমিয়া, দুবার রুটি হয়েছে, কী হয় আর্ট্রি আর ভেনাস দুটোর মতো ব্লাড পয়েন্ট হয়ে যায়, যেটা ক্যাপিলারি
করার পরেও এখানে কি 8 মিনিট ঘন্টা ফ্লো হচ্ছে বেশি দিয়ে জমছে পেনও হয়ে যায় দেখে আমাকে বলো কি করো কি করতে হবে যে কোনো জায়গায় অ্যাপেলোতেই করানো ঠিক আছে মিলাদ শেখ সেটা মিলাদ ফোন নাম্বার 8454910104 এটা অনির্বাণ থেকে কোঅর্ডিনেট করে কোনটা বলে কোথায় দেখাচ্ছে কাকে দেখেছে রাজীব দে ম্যাডাম হেমাটোলজি ডিপার্টমেন্ট কাকে কোন স্যারকে দেখেছি এটা না সাদা বিরাট আর অ্যাপেলো চিহ্ন এটা চেন্নাইতে পাঠাতে হবে আমরা দেখছি কথাগুলো এখানকার এখনো যারা দায়িত্বে রয়েছে তাদেরকে বলছি সেখানে কথাগুলো ব্যবস্থা করা যাবে আমরা পাঠিয়ে দেবো কাকে দেখাচ্ছি মানুষ এনআরএসে কথা বলার ব্যবস্থা কথা বলার দেখো জায়গাটা অবস্ট্রাকশন হয়ে যায় পেডিয়াট্রিক সার্জারি বা ইন্ডোস্কোপিক তাহলে আপনার বাড়ি কোথায় আপনি একবার অ্যাপোলোতে গিয়ে দেখে আসুন আমি এই সপ্তাহে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি অ্যাপোলো গিয়ে কলকাতায় গিয়ে গাড়িটা রিং করবো ডাক্তারবাবুকে বলে দেওয়া হবে আপনাকে একবার দেখে আসুন ডাক্তারের সাথে যেরকম বলবেন যদি অপারেশন দরকার আমরা বলে বলো 7365892887 কী হয়েছে কনজেনিটাল অ্যানোমালি নর্মাল যে ইউরিনটা বের হয় কিডনি থেকে ব্লাডার বা ইউরেটার পুরোটা ব্লাডার থেকে রিফ্লাক্স হয়ে কিডনিতে চলে যায় যার কারণে কিডনিটা একটা রিকনস্ট্রাকশন রাইট কিডনি 37% ফাংশনাল আর ওটা আচ্ছা রাইট কিডনি 7% ফাংশনাল আর লেফট 6% সরকার কী বলেছে সার্জারি ইমপ্লান্টেশন দরকার রিকনস্ট্রাকশন দরকার ওখানে দরকার তাই লিখেছে এবার ওরা তো বারবার দেখিয়েছে আমাদের ওখানে সুযোগ পাওয়া যাচ্ছে
হাইওয়ে আপনি অ্যাপোলোতে একবার দেখুন। অনলাইন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিচ্ছি, ওখানে ডক্টর সুদয় বল বলে একজন আছে, নিয়ে আসুন, তাকে গিয়ে একবার দেখে আসুন। আপনি অপারেশন করার কথা বললেন তো? আমাদের কাছে পয়সা পাইলে আমার দাদা আমার পয়সা দেবো আমি বলে দেবো, কেন চিন্তা করছি? আমাদের একদম আমাকে দেখে আসুন। 4.5 বছর আর নিজেটা দেখাবো না আমাদের মানে অ্যাপোলো তো বলে দিচ্ছি। একসঙ্গে আমার দাদা পয়সা দিলে দাদা আমি ঠিক আছে, ঠিক আছে। দেখতেই পাই না। হ্যাঁ? অনেক ছোট বয়সে। ওটা আমার চোখটা দেখতে পারে কিছু হাই মুভমেন্ট আঙুল দেখতে পারে স্যার দেখেছে এই বললাম অনেক স্যার দেখেছে এলডি প্রসাদের ডেটটা কবে আসে? একটা বাচ্চা ছিল না, ছোট্ট বাচ্চাকে পাঠানো হচ্ছে সামনে সপ্তাহে। ওটার সাথে পাঠিয়ে আছে, ওটার সাথে পাঠিয়ে। হায়দ্রাবাদে একটা হাসপাতাল আছে, আমার চোখের অপারেশন আমি ওখানে পেয়েছি, এলডি প্রসাদ। ওখানে আমরা একটা কেস পাঠাচ্ছি আগামী সপ্তাহে। ওখানে আমি একসাথে একটা ডাক্তারবাবুর সামনে করে পাঠাই, চোখের জন্য এসব মধ্যে বেস্ট হসপিটাল, সেখানে গিয়ে একবার দেখে আসি। এই ব্যবস্থা করি। কোথায় দেখাচ্ছে? কোথায় দেখাচ্ছে? কোন হাঁটুতে? দুটো দেখে আপনি দেখাচ্ছেন কোথায়? কোথায়? কোন হাসপাতাল? সুরক্ষা। এটাই করে এবার করে সার্জারি করা, হ্যাঁ যদি করা যায়, যদি না করে তাহলে আপনাদের ফেলে রাখবি না। না করে দেবো আপনাদের বাড়ি কোথায়? ন্যাশনালে একবার দেখিয়ে দেবেন। চিত্তরঞ্জন হাসপাতাল আমরা ব্যবস্থা করে অ্যাপয়েন্টমেন্ট করে গাড়ি করে নিয়ে গিয়ে দেখে যাওয়ার ব্যবস্থা করবে, সেখানে অপারেশন করবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের কারোর ফোন নেই, যোগাযোগ করবে কীভাবে? আমি বলেছি বৌড়ায় বাড়ি বাড়ির কারোর ফোন নাম্বার মনে আছে? বৌড়ায় কাকে বাড়ি বলুন আমি যোগাযোগ করে নেবো। পূর্বদিকে বললে হবে তো? রাজীবের সাথে দেখা করি, পূর্বদিকে বলে দেবো। রাজীবের সাথে যোগাযোগ করি। আমাদের অলরেডি ওই বিষ্ণুপুর থেকে তো একটা নিয়েছি, ওকে আমরা সব টেস্ট করাচ্ছি, ওকে নেক্সট উইকেই আমরা প্ল্যান করবো সব কনফার্মেশন নেবে বিষ্ণুপুরে একটা একটু কাগজ করো কি করেছো রিপোর্টে যা ডায়মন্ডে মোটামুটি ডায়মন্ডে বলছে না না, পিজিতে দেখানোর পর কী করছে? তুমি তো বলছো ওটা ডায়মন্ডে দেখাও ডায়মন্ডে কিনতাম তারা সময় লাগবে ডায়মন্ড ছেলে রে আমারটাই ডায়মন্ড বাড়ি কোথায় তোমার? বাড়ি ওই দেখাবে বলি কোনো মাছ এটা ড্রাইভারটা বলে একটু দেখে দিতে পারো। ডায়মন্ডের যে ভদ্রলোক কাজ করছেন উনি ডায়মন্ড ডাইভারেরই পেডিয়াট্রিক্স নিয়েছেন। আমরা মানে ইন্ডিয়ান কেন সারা ওয়ার্ল্ডে উনি হ্যাঁ মানে উনি হচ্ছেন মানে নিজের উনি করছেন উনি হচ্ছেন প্রফেসর সুমন্ত সরকার। আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে দেবেন সেটা। আর কোনো রকম কোনো ফিনান্সিয়াল কিছু দেখতে লাগলে যদি কোনো রকম আর্থিক সাহায্য সহযোগিতার দরকার পড়ে আমি যোগাযোগ করতে পারি।
ওরা ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল টেস্টটাকে নিয়ে ওখানে ব্যাঙ্গালোরে গিয়ে এটা হচ্ছে মাল্টিপল হচ্ছে রিকারেন্স হয় পয়সা লাগিয়ে তো পিজিতে ওদেরকে বলেছিল ওরা বলেছিল সার্জারি করলে কি হয়ে এখন ব্যাঙ্গালোর মেডিকেল কলেজে এখান থেকে অপারেটিভ হয়ে এসেছিল দেন ওরা গিয়েছিল হচ্ছে পিজি হসপিটাল রেডিওগ্রাফি থেকে বলেছিল আর উনি বাংলাদেশে গিয়েছিল গিয়ে বলেছিল যে যেখানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ডাক্তার বেরিয়েছে হ্যাঁ কি বলেছে ওষুধটা খান ভালো করে ঠিক আছে এবং হঠাৎ করে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কেন আমি একটা জলে কাজে কাজ করেছিল জলে 8 মাসে 5 বার জল হয়ে জ্বর আছে আর ব্লাড টেস্ট করেছেন সব ঠিক আছে সকালবেলা ওটা জোরে জোরে নিঃশ্বাস নেবেন ছাড়বেন প্রাণায়াম জানেন প্রাণায়াম না ঠিক আছে জোরে নিঃশ্বাস নেবেন আর জোরে নাম দিয়ে নিঃশ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন ঠিক আছে এটা সকালে কোনো নিঃশ্বাসের ব্যায়াম ডাক্তার দেখা যাচ্ছে তো